আহ, আসলে আমার বোন হচ্ছে লিপি সরকার। এখানে 46 প্রিলি থেকে আমার সাথে আছে। 46 কোথায় থেকে আসে এটা জানা উচিত। হ্যাঁ, আমরা তো এখন অলসতা এত, কিন্তু লিপি সরকার কিন্তু বর্তমানে খুবই ব্যতিক্রম। স্যার সে আরমানি টোলা, নয়াবাজার আরমানি টোলা, সেখান থেকে আসে। তাহলে ওখানে থেকে এত গ্যাঞ্জাম এলাকা, বাহাদুর শাহ পরিবহন রিক্সায় যাতায়াত ভাড়া দিয়ে কিন্তু মানে এটা অবশ্যই আমি লাকি মনে করবো যে আমার বোনটা মেয়ে মানুষ হয়ে এত পরিশ্রম করে ঝড় বৃষ্টির দিন কোনোদিন কিন্তু মিস করে নাই। এত ঝড় বৃষ্টি হয়েছে কিন্তু ঠিকই সে লাইব্রেরিতে আসছে, ক্লাসে এসেছে, পরীক্ষা অ্যাটেন্ড করেছে, অনেক পরিশ্রম করেছে। সেই সঙ্গে অবশ্যই ভাইকেও ধন্যবাদ, কারণ সেও সাপোর্ট করেছে। তো যারা আমার এখানে বিবাহিত বোনরা আছে তাদের ভাইদের উদ্দেশ্য বলবো যে সাপোর্ট করতে হবে। সাপোর্ট করলে আপনার জীবন সঙ্গে অবশ্যই একটা পর্যায়ে যাবে। তো লিপি সরকার কিন্তু সেই ক্ষেত্রে সাপোর্ট পেয়েছে, নিজের পরিশ্রম ছিল, সবকিছু মিলিয়ে কিন্তু আল্লাহ পাক মিলিয়ে দিয়েছে। সোনালী ব্যাংকে, অগ্রণী ব্যাংকে সিনিয়র অফিসারে গতকালকে সুপারিশ প্রাপ্ত হয়েছে। এটা কিন্তু বিশাল। আরেকবার একটু জোরে হাততালি দেবো আমরা ইনশাল্লাহ, ঠিক আছে? তো এই এই প্লেসেই দীর্ঘদিন কয়েক বছর ধরে তো আমরা একটু কথা শুনবো লিপি সরকারের কাছ থেকে। থ্যাংক ইউ ভাই। আমার জন্য সবাই দোয়া করবেন, প্রথমেই বলি। আসলে আমার মানে পথ চলাটা এতটা মানে মসৃণ ছিল না। আমি মসৃণ করে নিয়েছি যেহেতু আমার লক্ষ্যটা ওটা ছিল। এবং এইখানে আমি ফার্স্ট যেদিন আসি, আমার এক ছোট বোন ডিপার্টমেন্টের জুনিয়র, সে হচ্ছে জনতা ব্যাংকের অফিসার জেনারেলে আছে। ও আমার আগে চাকরি পেয়েছে এবং ওকে দেখে আমি মোটিভেট হয়ে ও আমাকে এখানে নিয়ে আসে। এবং আসার পরেই ভাইকে দেখে আমার মনে হয়েছিল যে না, উনি একজন প্রপার গার্ডিয়ান। ওনার হাসি দেখেই বুঝেছিলাম যে ম্যানেজার মানে ম্যানেজার একরকম এবং প্রপার গার্ডিয়ান হিসেবে গাইডলাইন দেওয়া এটা কিন্তু আর এক রকম বিষয়। হ্যাঁ, সব ম্যানেজারই কিন্তু কি থাকে দেখা যায় মানে বিজনেসের খাতিরে হয়তো সম্পর্ক বজায় রাখে, কিন্তু উনি নিজের ভাই বোনের মতনই আমাকে ট্রিট করছে, নিজের বোনের মতন করে। এবং তুই তুকারি করে কথা বলে, এটা ভাইয়ের আমার সব থেকে বেশি ভালো লাগে। আপন করে না নিতে পারলে কিন্তু কেউ তুই তুকারিতে যেতে পারে না। তো সেইখান থেকে আমি মানে আমার ছোট বোনটা আমাকে নিয়ে আসে, ও আমার আগে জব পেয়ে যায়, আমার ডিপার্টমেন্টের জুনিয়র। তো আমি কখনোই হতাশ হইনি যে ও যেহেতু আমার আগে শুরু করেছে তার মানে ওর চাকরিটাও আগেই হবে। আমি পরে শুরু করেছি, কিছু না কিছু সৃষ্টিকর্তা আমাকে দিবেন। তো সেইখান থেকে আমি ভাইয়ের এখানে আসি এবং এখানে যত ধরনের সুযোগ সুবিধা আমি ভাইয়ের থেকে পেয়েছি। সব থেকে বড় কথা, উনি প্রপার একজন গাইড লাইনার হিসেবে আমাকে গাইড দিয়েছেন, বললাম যে আপন বোনের মতো করে। এবং সেখান থেকে আজকে আমার 3 বছর 3 দিন, 3 বছর ফুল, 3 বছর 3 দিন আমি এই লাইব্রেরিতে। হ্যাঁ, আমি 45-এর পরে এসেছিলাম, ওই এপ্রিল বা মেতে এসে, মের 1-2 তারিখে এসে আমি ভর্তি হয়েছিলাম এখানে। ওই একটা ওরিয়েন্টেশন ক্লাস ছিল, ক্লাস দেখে আমার ভালো লাগলো, পরে কিছু ডিসকাউন্ট ছিল, পরে ভাইয়ের এখানে আমি ভর্তি হয়েছিলাম। তো সেখান থেকে আমি হিসাব করে দেখলাম যে আমার ফুল চাকরিটা পেতে 3 বছর 3-4 দিনই লেগে গেল। তো আমি যখন পড়তাম এখানে সবাই আমাকে বলতো, দিদি আপনি যে পরিমাণ পড়েন 1 বছরেই চাকরি হয়ে যাবে। তো আমি তাদের কথা বিশ্বাস করতাম না। ধুর, 1 বছরে, আমি 1 বছরে নিজের বেসমেন্ট তো আমি জানি, আমি কি পড়তেছি বা আমার কতটুকু মানে উন্নতি হচ্ছে এটা আমি পড়ি আমি জানি না। তো আমি বলছি আমার 1 বছরের চাকরি হবে না, হয়তো আমার 2 থেকে 3 বছর লাগবে। যেহেতু আমি পড়া শুরু করেছি, আমার পড়ার গতিটাও এখন ওইরকম নাই আগের মতো। যারা অনার্স মাস্টার্স থাকা অবস্থায় পড়া শুরু করে তাদের একটা গতি অন্যরকম থাকে, যেহেতু আমি মাস্টার্স শেষ করে 2 বছর পরে আসছি এই লাইনে। তো আমি কখনোই ভেঙে পড়িনি। আর ভাই যেটা বললো আমার জন্য খুবই চ্যালেঞ্জিং ছিল, ওই বংশাল মহত্তরি পুলিশ বাড়ি থেকে এখানে আসাটা। 4টা সিগন্যাল ক্রস করে আমাকে আসতে হতো। তো আমি যথারীতি সকালে আসতাম। ভাইয়ের এখানে তখন ফিক্সড সিট করার কারণে রিল্যাক্সে আসতে পারি। 10টা 11টা 12টা সারাদিন আমার সিটটা পড়ে থাকে। কিন্তু 46তম 47তম আপনারা বিশ্বাস করতে পারবেন না, 7:30 এসে 7:15 এসে এখানে আমি লাইন দিছি। লাইন আমার নিচে চলে গেছে লাইব্রেরির সিটের জন্য। তখন আমাকে কি করতে হতো, অনেক ভোরবেলা রওনা দিতে হতো, মানে বের হতে হতো বাসা থেকে। এসে আমি 1 ঘন্টা 1.5 ঘন্টা লাইনে দাঁড়াই থাকার পরে একটা সিট পেতাম। আমি তাও কখনো ভাইকে বলি নাই যে আমার একটা মানে সিট করে দেন, ফিক্স সিট করে দেন, আমি এত দূর থেকে আসি। কারণ এখানে সবাই কষ্ট করে আসে, তো আমার জন্য স্পেশাল তো কিছু দেওয়ার দরকার নাই। কষ্ট করলেই কি কষ্টের ফল মিষ্ট হয়, তাই না? এটা আমরা সবাই বিশ্বাস করি। তো সেইখান থেকে আর ভাইয়া যেটা বললো যে আমার হাজবেন্ড অনেক সাপোর্টিভ, তো এটা আসলে লাক। আর সাপোর্টিভ হওয়ারও কিছু কারণ আছে। সে আমার মানে দেখছে যে না, ও তো কষ্ট করতেছে, ওর একটা স্বপ্ন আছে, ডেডিকেশন আছে, ওখান থেকে সেও আমাকে অনেক বেশি সাপোর্ট করছে। আমি কিন্তু এইখানে একটা মেয়ে মানুষ, আমি 10টা পর্যন্ত পড়ালেখা করছি। এই সিনিয়র অফিসারের পরীক্ষার আগে আমি কয়েকদিন 10টা পর্যন্ত এখানে পড়ছি, ভাই দেখছে। ভাই আমি তো সবসময় 8টার দিকে চলে যাই সকালে এসে।
কিন্তু ভাই বলে, কিরে তুই আজকে এই পর্যন্ত রইছিস, যাবি কেমন? আমি বললাম ওকে আসতে বলছি, এবং ওকে যখনই বলতাম তুমি যদি আসো তাহলে আমি রাত 10টা পর্যন্ত পড়বো, ও বলছে ঠিক আছে পড়ো, আমি এসে নিয়ে যাবো। ও সেই ওইখান থেকে এখানে আসতো আমাকে নিতে। কোনোদিন এরকম হয়েছে 11:30 জ্যামের কারণে 11:30 12টা বেজে গেছে আমার বাসায় যেতে যেতে, শুধু এই পরীক্ষাটার জন্য। তো আসলে কষ্টের ফল মিষ্টই হয়, আমরা সবাই বিশ্বাস করি। আপনারাও ধৈর্য ধরুন, কাউকে দেখেই আসলে জেলাস ফিল করার কিছু নেই। উৎসাহিত হবেন, অনুপ্রাণিত হবেন। আমি যেটা করতাম, আমার ডিপার্টমেন্টের জুনিয়র আমার থেকে ভালো জায়গায় মানে আগে চাকরি পেয়ে গেছে, আমি কখনোই হিংসা করিনি বা জেলাসি আমার ভিতরে কাজ করেনি। আমি বরঞ্চ কি হয়েছি, উৎসাহিত হয়েছি যে না, ও যদি পারে আমি কেন পারবো না। ভগবান আমার সেই সব মানে মেধাটুকু দিয়েছে, খালি আমাকে একটু প্রয়োগ করতে হবে, তাই না? তো সেই জায়গা থেকে বিশ্বাস রাখবেন। আর অবশ্যই রেজাস জব কেয়ারের অসংখ্য ধন্যবাদ। এই আজকে যা কিছু দেখতেছেন আমাকে, পুরাটাই ভাইয়ের অবদান, ঠিক আছে? অবশ্যই পরিশ্রম করতে হবে, কিন্তু আপনি প্রপার গাইডলাইন না পেলে কিন্তু পরিশ্রম মানে বিনা পরিশ্রম হয়ে যাবে। হ্যাঁ, ওইখানে প্রপার গাইডলাইন না পেলে, আবার এখানে আমার অনেক ভাই বোনের অনেক হেল্প করেছে। মানে করেছে কিভাবে, আমি জিজ্ঞেস করতাম, আমি যেটা পারতাম না, ম্যাথ বিশেষ করে আমি দুর্বল, ইংলিশে কিছুটা দুর্বল ছিলাম, এগুলো এখন আমি ওভারকাম করতে পেরেছি। এবং সেটা কি করতাম, আমি বিভিন্ন মানুষের সাথে আমি বসতাম, যখন যার সাথে আমার কারোর সাথে কোনোদিনও দুই কথা লাগিয়েও নি, কিছুও না, কিন্তু আমি চেষ্টা করতাম যে সবার থেকে শিক্ষাটা নেওয়ার। আমি কিন্তু ওগুলো কম পারতাম। আমার হাজবেন্ড বলতো তুমি আর্টসে পড়ে কি করছো, তুমি যদি সায়েন্সে পড়তে আজকে ভালো জায়গায় যেতে। ওটা বলতো মাঝে মধ্যে, হয়তো আমাকে পুশি করতে এক প্রকার। ওইখান থেকে আমিও একটু জিদ হয়ে যেতাম যে দেখি আর্টসে পড়ে আমি কিছু করতে পারি কিনা। আমার পিওর আর্টস কিন্তু মানে আপনার হচ্ছে এসএসসি ইন্টারমিডিয়েট দুইটাই আর্টস, এবং আমি অ্যানথ্রোপোলজি ডিপার্টমেন্টে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ফার্স্ট ক্লাস ফার্স্ট, হ্যাঁ, কিন্তু ফার্স্ট ক্লাস ফার্স্ট। যদিও আমি রেজাল্ট দিয়ে এখনো কিছু অবধি করতে পারিনি, যেহেতু ওই লাইনটা একটু কঠিন, তো আমি এই সরকারি চাকরির লাইনটাই বেছে নিয়েছিলাম। তো সেখান থেকে কালকে যখন রেজাল্ট দিল, মানে এটা যে মানে অনুভূতি, মানে আপনারা যখন পাবেন জাস্ট, মানে আমি কালকে বাসায় একা ছিলাম, আমার এসএমএসটা ভার্সার আমি অনেকক্ষণ 5-10 মিনিট শুধু কান্না করছি, এর বেশি আর কিছু করিনি। আমি জাস্ট 5-10 মিনিট হাউমাউ করে আমি আমার বাসায় কান্না করছি একা একা, যেহেতু আমি একা আছি, আমার হাজবেন্ড অফিসে চলে গেছে। পরে ভাইকে কল দিলাম, বাড়ির সবাইকে কল দিলাম, সবাই খুব খুশি। আমার মা বাবা কান্না করে দিয়েছে, আমার শ্বশুর শাশুড়ি খুবই হ্যাপি। মানে বুঝতেই তো পারছেন যে আমি মানে বিয়ের পরে কিন্তু চাকরিটা টোটালি পড়াশোনা শুরু করছি। এটা আমার জন্য এতটা সহজ ছিল না কিন্তু একটা মেয়ে মানুষের জন্য। এটা মাথায় রাখবেন। তো লক্ষ্য যদি অটুট থাকে, যদি আমার লক্ষ্য স্থির থাকে এবং সেই অনুযায়ী পরিশ্রম করার মানসিকতা থাকতে হবে। আমি লক্ষ্য নিয়ে বসে আছি, পরিশ্রম করতেছি না, তাহলে কিন্তু মানে লাভের অঙ্কে পুরাটাই শেষ অবধি শূন্য। তো এই বিশ্বাসটুকু নিয়ে আপনারা পড়াশোনা করেন। আর অবশ্যই অবশ্যই আমি মানে মাঝে মধ্যে রেজা ভাইয়ের মধ্যে বিরক্ত হতাম, এই গরমের ভিতরে এসিটা মাঝে মধ্যে ছাড়তো না। আবার ভাবতাম না, কষ্টেই যদি কিছু হয় কষ্টেই কেষ্ট মিলবে। তাও রেজা ভাই এখান থেকে কিন্তু যায়নি, আরো ভালো ভালো ছিল আমার ওইখানে কিন্তু কনফিডেন্স। আপনারা বিশ্বাস করবেন, রায়সা বাজার মোছর এই কনফিডেন্স, অনেক ভালো সুযোগ সুবিধা। আমার জগন্নাথ ভার্সিটি, ওইখানে গেলে আমার কোনো টাকা পয়সা লাগবে না, আমি সারাদিন বসে পড়তে পারবো। কিন্তু কেন আমি ওখানে যাইনি, এখানেই আসছি কষ্ট করে। শুধু ভাইয়ের প্রপার গাইডলাইন, এখানে সবার হেল্প পেয়েছি, সবার সহযোগিতা পেয়েছি, সবার সাথে একটা ভালো সম্পর্ক হয়েছে, ওই জায়গা থেকে আর যাইনি। তো জীবনে সফলতা মানে পেতে হলে অবশ্যই একটা প্রপার গাইডলাইনের দরকার আছে, এবং সেটা আপনারা পেয়েছেন, শুধু কাজে লাগাতে হবে এখন, ঠিক আছে? আর আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমি আগামী দিনগুলো ভালোভাবে কাটাতে পারি, বা সব থেকে মন থেকে দোয়া করবেন যেন ঢাকায় যেন পোস্টিংটা নিতে পারি। আর ভাইয়ের জন্য শুভকামনা, রেজাস জব কেয়ারের প্রতি অনেক 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 শুভকামনা। এটা আরো উত্তর উত্তর সাফল্য বৃদ্ধি পাক, এই দোয়া করছি আমি, এবং আমার জন্য দোয়া রাখবেন। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ। তবে একটা জিনিস কিন্তু স্যার মেসেজ লিপি সরকার দিয়েছে, সেটা হচ্ছে আমার হাজবেন্ড বা আমার ফ্যামিলি সাপোর্ট করবে তখনই যখন আমার পরিশ্রমের মাত্রাটা দেখবে, যে আমি কতটুকু আগ্রহী, কতটুকু পরিশ্রম করছি, আমার সংসার সামলেও বা শ্বশুর শাশুড়ি সামলে আমি কতটুকু এফোর্ট দিচ্ছি, সেটার উপর নির্ভর করবে আমার হাজবেন্ড কতটুকু সাপোর্ট দিচ্ছে। হাজবেন্ড দেখবে না, বা ফ্যামিলিতে মেম্বার দেখবে। তো লিপি সরকার সেই জিনিসটা কিন্তু অর্জন করছে, এটা কিন্তু অযোগ্যতা, যার কারণে কিন্তু সবাই সাপোর্ট করছে। যাক, দোয়া করি নবম গ্রেডে চাকরি হয়েছে, এরপর ইনশাল্লাহ ঢাকায় পোস্টিং হোক, সেটাও আল্লাহ মিলিয়ে দিক। এবং হচ্ছে এরপর ইনশাল্লাহ বাচ্চা কাচ্চা হবে, সুখের সংসার। হ্যাঁ, অনেক অনেক বছর হয়েছে, দোয়া করি ইনশাল্লাহ। তবে ইচ্ছা ছিল, যেহেতু একটা ফার্স্ট ক্লাস ফার্স্ট, অবশ্য বিসিএস ক্যাডার হওয়ার আমার মনের ভেতরে ছিল, অন্তত লিপি সরকার ইনশাল্লাহ আমার এখান থেকে বিসিএস ক্যাডার হবে। তো যাক, তারপরও আলহামদুলিল্লাহ নবম গ্রেড, আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে, আমিও চাই আপনারা যারা ক্লাস করতেছেন অবশ্যই প্রত্যেকেই লিপি সরকার বা বিসিএস ক্যাডার হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, তো থ্যাংক ইউ স্যার, আপনি সময় দিলেন। ওকে, আসসালামু আলাইকুম।